আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সিমের বিচি, ডাটা, আলু সিদ্ধ দিয়ে মজাদার ইলিশ রান্না। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। ইলিশ রান্না করার জন্য এখানে নিয়েছি মাঝারো সাইজের একটা ইলিশ, আলু সিদ্ধ, ডাটা আর সিমের বিচিগুলো নিয়েছি। আমি একটু সিদ্ধ করে নিয়েছি সিমের বিচিগুলো গন্ধ ছাড়ানোর জন্য। এবার রান্না করব। রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে একে একে মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচের কম জিরের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন। তারপর মশলাগুলো একটু তেলের সাথে মিশিয়ে নিব। মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য একটু পানি অ্যাড করে দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা একটু কষানো হয়ে আসলে অ্যাড করে দিব ইলিশ মাছগুলো। তারপর একটু উলটপালট করে নিব মাছগুলো। ইলিশ মাছগুলো কষানোর জন্য সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে কষিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু মাছগুলো ভেজেও রান্না করতে পারেন, এক্ষেত্রে মশলাটা শুধু কষালেই হবে। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিব। মাছ কষানো হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নিব। সেই মাছ কষানোর ঝুলেই কিন্তু আমি অ্যাড করে দিব সবজিগুলো, সিম বিচি, ডাটা, আলু সিদ্ধ অ্যাড করে দিচ্ছি। এগুলো একটু কষিয়ে নিব। একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। ঢাকনা খুলে ফিরে আসলাম 5 মিনিট পর। আবার একটু নাড়াচাড়া করে দিব। একদম কিন্তু কষানো হয়ে গেছে। দেখুন যে বাড়তি ঝোলটা ছিল সেগুলো আর নেই। এক্ষেত্রে মাছগুলো অ্যাড করে দিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তরকারিটা বলক দিয়ে দিয়েছে। খুব একটা বেশি নাড়াচাড়া করলে কিন্তু সিম বিচিগুলো গলে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সিম বিচি রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সিম বিচিটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু গন্ধ থেকে যাবে, তরকারিতে ভালো লাগবে না। সিম বিচির যে আলাদা একটা গন্ধ আছে, সিদ্ধ করে নিলে সেই গন্ধটা আর থাকবে না। অবশ্যই চেষ্টা করবেন সিম বিচিটা একটু সিদ্ধ করে নেওয়ার জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 3 থেকে 4 মিনিটের মতো। রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। আমি একটু ঝুলঝুলি নামিয়ে নিব, কারণ যেহেতু আলু সিদ্ধ সিম বিচি অ্যাড করেছি সেহেতু কিন্তু ঝোলটা টেনে যাবে। তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি। অবশ্যই বাসায় একবার করে ট্রাই করবেন। যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটি ভীষণ সুস্বাদু হয়ে থাকে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।